সিজন 6 কি তাহলে তুর্গুতাল আসতে চলেছে? ইতিহাস কি বলে? তুর্গুতাল আসার কোনো যুক্তি রয়েছে কি? এসব জানতে হলে আগে ইতিহাসেই ঢুকতে হবে আমাদের। ইতিহাস অনুযায়ী তুর্গুতাল সিরিজে উসমান গাজীর একজন বিশ্বস্ত উপদেষ্টা হিসেবেই থাকার কথা ছিল, কিন্তু সিরিজের ইতিহাস ভিন্ন পথ, যা আকাশ আর জমিন তফাৎ। সো সে অনুযায়ী সিরিজে তুর্গুতালপের কোনো আশাই করা যায় না। তবে ইতিহাসে তুর্গুতাল শুধু আর্তুল গাজী নয়, বরং উসমান এবং উরহান গাজীর শাসনামলেও তার বীরত্বের আধিপত্য ছিল, যা আমরা আজকের ভিডিওতে জানবো ইনশাআল্লাহ। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং অজানাকে জানুন। তুর্গুতাল, যিনি কোডাল চালনায় সবচেয়ে পারদর্শী ছিলেন, সুঠামদেহী, শক্তিশালী বাহু, সাহসী ও বিশ্বস্ত যোদ্ধাদের মধ্যে একজন ছিলেন। আর্তুল গাজীর বিশ্বস্ত বন্ধু হিসেবে সবসময় পাশে থাকতেন তিনি, এবং তার প্রতিটি কথাগুলো তিনি মেনে চলতেন। কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে আর্তুল গাজীর সঙ্গে যুদ্ধ করতেন। তাছাড়া তিনি আর্তুল গাজীর ছেলে উসমান গাজীর সঙ্গে যুদ্ধের ময়দানে যুদ্ধ করে কাফেরদের বেশ কয়েকটি দুর্গ জয় করেছিলেন। শুধু তাই নয়, তিনি উসমান গাজীর ছেলে উরহান গাজীকেও যথেষ্ট সহযোগিতা করেছিলেন। এই বীর যোদ্ধা উসমানিয়া সাম্রাজ্যের প্রাথমিক গাজী বা যোদ্ধা হিসেবে পরিচিত। আমরা সেই যোদ্ধার ইতিহাস জানতে যাচ্ছি আজকের ভিডিওতে। সো এখনো যারা ভিডিওতে লাইক দেননি, এখনই লাইক দিন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। আর যারা অলরেডি আমাদের সাথে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তুর্কি ইতিহাসের বিবরণ অনুযায়ী তুর্গুতাল প্রায় 1200 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন তুর্কি ইতিহাসের সর্বশ্রেষ্ঠ এবং খ্যাতিমান যোদ্ধাদের একজন। আর্তুল গাজীর ঘনিষ্ঠ একজন বিশ্বাসী ব্যক্তি, আজীবন পাশে থাকা ব্যক্তি এবং রক্তের ভাই। সেই সাথে তার সেরা অনুসারী এবং সমর্থক। খুবই স্মার্ট এবং সক্ষম মানুষ ছিলেন। যদিও তার ব্যক্তিগত জীবন সম্পর্কে খুব কম তথ্য জানা যায়, তবে এটি খুব সুপরিচিত যে তিনি কেবল একটি ঐতিহাসিক ব্যক্তিত্ব নন, বরং একজন কিংবদন্তি সাহসী ব্যক্তি, যিনি লোক বর্ণনায় উপস্থিত হন। এসবের পাশাপাশি তার যুদ্ধের উদ্বেগ এবং মহৎ কর্মকাণ্ডগুলো প্রথম উসমানীয় ইতিহাসে এবং কিছু বাইজেন্টাইন ইতিহাসে সযত্নে লিপিবদ্ধ করা হয়েছে। তিনি 35 বছর বয়সে আর্তুল বেকে মোগল বাহিনীর হাত থেকে রক্ষা করেছিলেন। নিজের জীবনকে তুচ্ছ ভাবতেন যখন যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে যেতেন। তুর্গুতালপের বৈবাহিক জীবন নিয়ে তুর্কির ইতিহাসে মতভেদ রয়েছে। গবেষক ও ইতিহাসবিদগণের মতে তিনি দুটি বিয়ে করেছিলেন। উস্তার দেলিদেমিরের সুন্দরী কন্যা আইকিস হাতুনকে বিয়ে করেন। আইকিস হাতুন শহীদ হওয়ার পর তিনি আলিয়ার বের বোন আসলিহান হাতুনকে বিয়ে করেন এবং সেখানে আর্তুল গাজীর কথা রক্ষার্থে ভীমের তথা প্রধানের দায়িত্ব পালন করেছেন বলে জানা যায়। আর্তুল গাজীর মৃত্যুর পর তুর্গুতাল প্রধান সমর্থক হয়ে উসমানের ঘনিষ্ঠ আত্মবিশ্বাসী হন, যতক্ষণ না বুরসা অবরোধের সময় উসমানের মৃত্যু হয়। মাত্র 67 বছর বয়সে উসমান গাজীর মৃত্যু হয় এবং তিনি তার শাসনামলে উসমান গাজীকে যথেষ্ট সমর্থন ও সহযোগিতা করে গেছেন। উসমানীয় ইতিহাসের বিবরণ অনুসারে 1291 খ্রিস্টাব্দে কারাকাহিসার দুর্গ বিজয়ের সময় তুর্গুতাল উসমানের পাশে ছিলেন। নাইটদের সঙ্গে যুদ্ধ করে অসামান্য অবদান রেখেছিলেন এবং পরবর্তী সময়গুলোতে তিনি উসমানের সমস্ত বিজয়ে অংশ নিয়েছিলেন। 1299 খ্রিস্টাব্দে উসমান গাজী এই বীর সাহসীকে ইনেগুলের গভর্নরশিপ হিসেবে নিযুক্ত করেন। কয়েকটি গ্রাম নিয়ে গঠিত এই অঞ্চলটি উসমান তাকে দিয়েছিলেন। সেখানে তিনি নেতৃত্ব দিয়েছিলেন এবং প্রজাদের মন জয় করেছিলেন। তিনি সেখানে 36 বছর শাসন করেন এবং সে সময়ে সমস্ত প্রজারা শান্তিতে বসবাস করেছিলেন। উক্ত অঞ্চলটিকে তুর্গুতেলি বা তুর্গুতের ভূমি নাম দেওয়া হয়। বুরসার অবরোধের সময় মিহাইল গাজীর সাথে তুর্গুতাল 1325 সালে আট্রানোস ক্যাসেল উরহানেলি বিজয়ে অংশ নিয়েছিলেন, যা বুরসা বিজয়ের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। 1326 সালে উসমান গাজীর মৃত্যুর পর তুর্গুতাল বৃদ্ধ বয়সে উপনীত হয়েছিলেন। তার পুত্র দ্বিতীয় সুলতান উরহান গাজীকে একইভাবে সমর্থন প্রদান অব্যাহত রেখেছিলেন এবং প্রতিটি বিজয়ে তিনি উরহান গাজীকেও অনুসরণ করতেন। উরহান গাজীর সবচেয়ে বিশ্বস্ত উপদেষ্টা হিসেবেও কাজ করেছিলেন যতক্ষণ না তিনি একটি যুদ্ধে নিহত হন। 1325 খ্রিস্টাব্দে অর্থাৎ 125 বছর বয়সে আট্রানোস ক্যাসেল বিজয়ের সময় তিনি শহীদ হন। তুর্গুতাল ছিলেন আর্তুল গাজী, উসমান গাজী এবং উরহান গাজীর আমলে আলবদের অধিনায়ক। মৃত্যুর পর তুর্গুতালকে তুর্গুতেলি বা তুর্গুতের ভূমি নামে পরিচিত ইনেগুলের কাছাকাছি একটি পাহাড়ে শান্ত ও বিনয়ী কবরস্থানে দাপন করা হয়েছে, অর্থাৎ আর্তুল গাজীর মাজারের বাইরে শান্তিপূর্ণ স্থানে তাকে সমাহিত করা হয়। রব্বি ইলাহি এই যোদ্ধাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক, আমিন। সকলে কমেন্ট বক্সে আমিন লিখে যেতে ভুলবেন না। সো ভিউয়ার্স, রিলিজ আর্তুরুলে তুর্গুতালপের কোডাল চালানোটা আপনার কেমন লাগে অবশ্য সেটাও জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা হাফেজ।